স্রোতের থ্রো করা পার্টিতে এবার স্রোতকেই চমকে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পার্টির দিন সার্থক যখন স্রোতের ফ্রেন্ডসদেরকে কল করে বলতে থাকে যে আজ তোমাদের আসার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে শ্রুতি তো ইনভাইট করেছিল, তাই আমি তোমাকে বলছি যে স্রোতের ইনভিটেশনটা তোমাদের অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে কেন স্যার, স্রোত তো আমাদেরকে সন্ধ্যের দিকে ও বাড়িতে যেতে বলেছিল, আপনার কোনো আপত্তি আছে আমাদের সেখানে যাবো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কেন, সেদিন তো তোমরাই আমাকে বললে যে আমি নাকি স্রোতকে বুঝতে চাই না, আমার নাকি স্রোতের সঙ্গে বসে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করার দরকার। তাহলে না হয় ধরে নাও যে আজকে আমি একান্তই স্রোতের সাথে কিছুটা সময় কাটাতে চাচ্ছি। এবার যদি তোমরা আমাদের মধ্যে কাবাব মে হাড্ডি না হতে চাও, তাহলে আমি বলবো যে তোমাদের না আসাটাই বেটার। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে না না স্যার, আমরা চাই যে আপনারা আবারও একসঙ্গে হন, তাই আপনাদের কোনো রকম কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই মনে করবেন। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক স্রোতের কাছে গিয়ে লাল শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে স্রোত, কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক তো শেষ হয়েই যাবে, আর বিয়ে এর সময় আমি তো তোমাকে কোনো কিছু গিফট দিতে পারি, তাই আমাদের সম্পর্কটা যখন শেষ হতেই চলেছে তার আগে না হয় তুমি যেহেতু পার্টিটা থ্রো করেছো সেই ড্রেসটা অন্তত আমি তোমাকে স্পন্সর করলাম, কি তোমার আপত্তি আছে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, শেষ যাত্রা এরকম করে মায়া লাগানোর কোনো প্রয়োজন নেই, তাতে আর হোক না কেন দুজনেরই কষ্ট বাড়বে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কষ্ট কার বাড়ে সেটাই দেখার পালা। অন্যদিকে এটা বলে যখন সেখান থেকে সার্থক চলে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত মনে মনে আনন্দ পেতে থাকে এবং হাসতে থাকে আর বলতে থাকে যে সার্থক, অবশেষে তোমার কাছ থেকে কিছুটা হলেও তো আমি পেলাম, কারণ এই গোটা 1 বছরের মধ্যে এমন কোনো কিছুই নেই যেটা তুমি আমাকে দাওনি। তিক্ততা থেকে শুরু করে অপমান, লাঞ্ছনা গঞ্জনা সব কিছুই দিয়েছে, শুধুমাত্র এই জিনিসটাই রয়ে গিয়েছিল, অবশেষে সেটাও পেয়ে গেলাম। ঈশ্বর, তুমি যে কেন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছো আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ঈশ্বর তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কারণ তোমার ধৈর্যের ফলটা ভালো দিবে বিধায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত নিচে নেমে এসে অন্ধকার দেখে পুরো হলটা, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, আমি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, সব কিছু করেছি, কিন্তু তার সত্ত্বেও কারো এখনও দেখা মেলে না, আর তার থেকে বড় কথা ঘর অন্ধকার হয়ে রয়েছে কেন, কিছু তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, এবার সেটা হবে যেটা কিনা সার্থক এতদিন ধরে স্বপ্ন দেখেছে, যেটা স্বপ্ন কিনা তুমি এতদিন ধরে গুনে এসেছো। অন্যদিকে সার্থক অন্ধকারের অবস্থায় বলতে থাকে যে কেউ আসবে না তোমার ইনভিটেশন রক্ষা করতে, কারো মুড নেই তোমার ইনভিটেশনে আসার জন্য, কারণ এরকম ফাজলামো করার মতন সময় বা এরকম ইচ্ছা কারোরই নেই, কারণ সবারই ব্যস্ততা আছে। স্রোত, তোমার মতন এরকম টাইম ওয়েস্ট করার মতন সময় কার কাছেই বা আছে বলো তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কে? ঠিক সেই সময়ে লাইট জ্বালিয়ে দেওয়া মাত্রই স্রোত যখন এতটা রোম্যান্টিক ডেকোরেশন দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, আমি তো এই ডেকোরেশন কোনো মতেই করতে বলিনি, আমি তো সব কিছু সিম্পল রেখেছিলাম, এর মাঝখানে এত কিছু কে করে ফেললো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন, চমকে গেলে? এই আয়োজন দেখে এই আয়োজনটা রীতিমতো আমিই করিয়েছি, কারণ তুমি যে ফিকে অ্যারেঞ্জমেন্টগুলো করিয়েছিলে না, তাতে আর যাই হোক না গেস্টদের মন ভরতো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার ইনভাইট করা গেস্টদের কোনটাতে ভালো লাগবে না লাগবে সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেবো না, তার থেকে বড় কথা আপনার এত বড় সাহস হয় কী করে স্যার বলুন তো? ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের মুখ চেপে ধরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।